শ্রীজন বল্লভ গিরিবরধারী জয় গোপীজন বল্লভ গিরিবরধারী শ্রী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব শ্রী রাধে জয় রাধা মাধব মাধব শ্রী রাধে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ শ্রী রাধে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ শ্রী রাধে জয় রাধে 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 শ্রী রাধে জয় রাধে 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 শ্রী রাধে জয় গৌরানিতাই জয় গৌরানিতাই গৌর গদাই জয় গৌর গদাই জয় গৌরানিতাই জয় গৌরানিতাই গৌর গদাই জয় গৌর গদাই জয় প্রভুপাদ জয় প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব জয় প্রভুপাদ জয় প্রভুপাদ গুরুদেব জয় গুরুদেব জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর জয় জয় রাধা মাধব কি জয় जय श्री श्री बिंदु की जय श्रीमन महाप्रभु की जय गुरुदेव भगवान की जय रामेश्वर महादेव की जय जगत गुरु श्री प्रपात की जय हरितवन गुरु महाराज की जय पांडवा निचलाकादशी की जय समापेत गौर भक्त बिंद की जय 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 निताई गौर श्री जनक हरे हरि बोल ओम गणं तिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये नमः महावदनाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गुरुतिश्रे नमः नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दपदायिने कलुषनाशाय जन्मपतये नमः
গদাধরমহং বন্দে মাধবাচার্যনন্দনম মহাভাসস্বরূপম শ্রীচৈতন্য বৃন্দায় তুলসী প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নম্বর 8। আপনারা আমার সাথে বলবেন। নূনম ভাগবত ব্রহ্মণ হরে অদ্ভুত কর্মণ দুর্বিভাবম ইব আভাতি কবিভি চ ওপি সৃষ্টিতম। নূনম ভগবতো ব্রহ্মণ হরে অদ্ভুত কর্মণ দুর্বিভাবম ইব ভাবতি দুর্বিভাবম ইব আভতি কবিভি চ ওপি সৃষ্টিতম। নূনম ভগবতো ব্রহ্মণ হরে অদ্ভুত কর্মণ দুর্বিভাবম ইব আভতি কবিভি চ ওপি চেষ্টিতম। নূনম ভগবতো ব্রহ্মণ হরে অদ্ভুত কর্মণ দুর্বিভাবম ইব আভতি কবিভি চোপি চেষ্টিতম। শব্দ নূনম অপর্যাপ্ত ভাগবত পরমেশ্বর ভগবানের ব্রাহ্মণ হে অভিজ্ঞ ব্রাহ্মণ হরে পরমেশ্বর ভগবানের অদ্ভুত আচার্য কর্মণ যিনি কর্ম করেন দুর্বিভাবম অচিন্ত ইব সদিশ আভতি পতিত হয়। কবিভি অত্যন্ত বিদ্বান ব্যক্তিদের দ্বারা চ ওপি সত্ত্বেও সৃষ্টিতম প্রয়াস করা সত্ত্বেও। অনুবাদ করেছেন তাৎপর্য এবং অনুবাদ করেছেন শিলপ্রপাত। জয় শিলপ্রপাত কি। অনুবাদ আমার সাথে বলবেন। হে বিদ্বান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত বলে মনে হয়, কেননা মহান পণ্ডিতদের মোহিত প্রচেষ্টাও তা বোঝার জন্য পর্যাপ্ত নয়। আবার বলছি, আপনার শ্রবণ করুন। হে বিদ্বান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত বলে মনে হয়, কেননা
মহান পণ্ডিতদের মহতী প্রচেষ্টায়ও তা বোঝার জন্য পর্যাপ্ত নয়। তো তাৎপর্য তৃতীয় অনুভব। জয় জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এই একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির ব্যাপারে ভগবানের কার্যকলাপ অচিন্ত রূপে অদ্ভুত বলে মনে হয়। আর এই রকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং তাদের সমষ্টিকে বলা হয় জড়জগৎ। আর এই জড় জগৎ ভগবানের সৃষ্টির একটি অংশ মাত্র। যদি এই জড়জগৎকে ভগবানের শক্তির এক অংশের প্রদর্শন বলে মনে করা হয়, তাহলে বাকি 3 অংশ হচ্ছে বৈকুণ্ঠ জগৎ বা চিৎ জগৎ, যাকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান মধ্ধাম বা সনাতন ধাম বলে বর্ণনা করেছেন। পূর্ববর্তী শ্লোকে আমরা লক্ষ্য করেছি যে ভগবান এই জগৎ সৃষ্টি করেন এবং পুনরায় তা গুটিয়ে নেন। এই ক্রিয়া কেবল জড় জগতের বেলায় হয়, কেননা অন্য জগৎটি যা ভগবানের সৃষ্টির বৃহত্তর অংশ, সেই বৈকুণ্ঠ লোকের কখনো সৃষ্টি হয় না এবং ধ্বংসও হয় না। তা যদি হতো তাহলে বৈকুণ্ঠ ধামকে নিত্য বা সনাতন ধাম বলা হতো না। ভগবান তার ধামে বিরাজ করেন এবং তার নিত্য নাম, গুণ, লীলা, পরিকর এবং রূপ হচ্ছে তার বিভিন্ন শক্তির প্রদর্শন এবং বিস্তার। ভগবানকে বলা হয় অনাদি, অর্থাৎ তার কোনো স্রষ্টা নেই, এবং আদি অর্থাৎ তিনি সমস্ত কিছুর উৎস। আমরা আমাদের ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মনে করি যে ভগবানেরও সৃষ্টি হয়, কিন্তু বেদান্ত শাস্ত্রে বলা হয়েছে যে তার কখনো সৃষ্টি হয় না। পক্ষান্তরে সব কিছুই তার দ্বারা সৃষ্ট। তাই সাধারণ মানুষদের এই সমস্ত অদ্ভুত বিষয় বিচার করে দেখা উচিত। এই বিষয়টি বড় বড় পণ্ডিতদেরও অচিন্ত, এবং তার ফলে এই সমস্ত পণ্ডিতেরা বিপরীত সিদ্ধান্তগুলি উপস্থাপন করে। এই বিশেষ ব্রহ্মাণ্ড সম্বন্ধে, যা হচ্ছে ভগবানের সৃষ্টির একটি নগণ্য অংশ, তাদের পুরোপুরি জ্ঞান নেই। তারা জানে না এই আকাশ কতদূর পর্যন্ত বিস্তৃত, অথবা সেখানে কত গ্রহ এবং নক্ষত্র রয়েছে, অথবা এই সমস্ত অসংখ্য গ্রহের পরিস্থিতি কী রকম। এই সমস্ত বিষয়ে আধুনিক বৈজ্ঞানিকদের জ্ঞান অত্যন্ত সীমিত। তাদের কেউ কেউ বলে যে আকাশে 10 কোটি গ্রহ রয়েছে। 1960 সালের 21শে ফেব্রুয়ারি মস্কোর একটি সংবাদে ঘোষণা করা হয়েছে যে রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানের বিখ্যাত অধ্যাপক বরিস বোরানৎসভ দেলিয়ামিনোভ বলেছেন যে ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে বিচার বুদ্ধিসম্পন্ন প্রাণী রয়েছে। এমনও হতে পারে যে এই পৃথিবীর মতো প্রাণীরা সেই সমস্ত গ্রহে বিস্তার লাভ করেছে। রসায়ন বিজ্ঞানের ডক্টর নিকোলাই জিরোভ অন্যান্য গ্রহের বায়ুমণ্ডলের সমস্যা নিয়ে আলোচনা সূত্রে উল্লেখ করেছেন যে মঙ্গল গ্রহের প্রাণীরা দেহের নিম্ন তাপ সমন্বিত সাধারণ পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। তিনি বলেছেন যে তিনি মনে করেন যে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল সেই গ্রহের প্রাণীদের জীবন ধারণের জন্য উপযুক্ত। বিভিন্ন গ্রহের প্রাণীদের সেখানকার পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বর্ণনা করে ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে বিভূতি ভিন্নম, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের অসংখ্য গ্রহের প্রত্যেকটি গ্রহই বিশেষ ধরনের বায়ুমণ্ডল সমন্বিত, এবং সেখানকার জীবেরা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত উন্নত।
কেননা সেখানকার পরিবেশ এখানকার পরিবেশ থেকে অনেক ভালো। বিভূতি শব্দটির অর্থ হচ্ছে বিশেষ শক্তি, আর ভিন্নম শব্দটির অর্থ হচ্ছে বিবিধ। যে সমস্ত বৈজ্ঞানিকেরা অন্তরিক্ষে অনুসন্ধান করার চেষ্টা করেছে এবং যান্ত্রিক উপায়ের মাধ্যমে অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করেছে, তাদের অবশ্যই জেনে রাখা কর্তব্য যে পৃথিবীর পরিবেশে বসবাসের উপযুক্ত প্রাণীরা অন্যান্য গ্রহের পরিবেশে থাকতে পারবে না। তাই বর্তমান শরীর ত্যাগ করার পর অন্য গ্রহে স্থানান্তরিত হওয়ার জন্য নিজেকে তৈরি করে নিতে হয়। যারা দেবতাদের উপাসনা করে তারা দেবলোকে গমন করবে, যারা পিতৃদের পূজা করে তারা পিতৃলোকে গমন করবে, যারা ভূত প্রেতের পূজা করে তারা ভূতলোকে গমন করবে, এবং যারা আমার আরাধনা করে তারা আমাতে গতি লাভ করবে। ভগবানের সৃষ্টি শক্তির কার্যকলাপ সম্বন্ধে পরীক্ষিত মহারাজের উক্তি থেকে বোঝা যায় যে তিনি সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে সমস্ত কিছু জানেন। তাহলে কেন তিনি সেই সম্বন্ধে শুকদেব গোস্বামীকে প্রশ্ন করলেন? সারা পৃথিবীর একছত্র সম্রাট, পাণ্ডবদের বংশধর এবং শ্রীকৃষ্ণের মহান ভক্ত পরীক্ষিত মহারাজ সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে অনেক কিছু জানতে সক্ষম ছিলেন, কিন্তু সেই জ্ঞান যথেষ্ট ছিল না। তাই তিনি বলেছেন যে মহান পণ্ডিতেরাও গভীর চেষ্টা করা সত্ত্বেও সেই সম্বন্ধে জানতে অক্ষম। ভগবান অনন্ত এবং তার কার্যকলাপও অপরিমেয়। এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ জীব ব্রহ্মা পর্যন্ত কেউ তাদের সীমিত জ্ঞানের সাহায্যে এবং ভ্রান্ত ইন্দ্রিয়ের সাহায্যে সেই অনন্তকে জানার কল্পনা পর্যন্ত করতে পারে না। অনন্ত যখন নিজেকে জানান, যা তিনি শ্রীমদ্ ভগবদ্গীতায় তার অতুলনীয় বর্ণনার মাধ্যমে করেছেন, তিনিই কেবল আমরা অনন্ত সম্বন্ধে কিছু জানতে পারি। আবার সেই জ্ঞান শুকদেব গোস্বামীর মতো আত্মতত্ত্ববেত্তা পুরুষের কাছ থেকেও কিছু পরিমাণ লাভ করা যায়, যিনি সেই জ্ঞান লাভ করেছিলেন নারদ মুনির শিষ্য ব্যাসদেবের কাছ থেকে। এইভাবে গুরু পরম্পরার ধারাতে এই পূর্ণ জ্ঞান প্রবাহিত হয়। কোনো প্রকার ব্যবহারিক জ্ঞানের দ্বারা তা জানা যায় না, তা সে প্রাচীনে হোক আর আধুনিকই হোক। জয় জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। জয় শ্রী প্রভুদের পাঞ্জের তাৎপর্য কি? জয়। হরে কৃষ্ণ। রাত্রিকালীন ভাগবত ক্লাসের সকলকে অভিনন্দন। যে শিল প্রপাত সুন্দর তাৎপর্য দিয়েছেন, আর অনুবাদটা আমরা একবার দেখব। সেখানে বলছেন, হে বিদ্যান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত বলে মনে হয়। কেননা মহান পণ্ডিতদের মোহিত প্রচেষ্টায়ও তা বোঝার জন্য পর্যাপ্ত নয়। মহতি প্রচেষ্টা, মহান পণ্ডিতের মহতি প্রচেষ্টাতেও এটাকে বোঝা যায় না। তো শিলপ্রপাত খুব সুন্দর করে তাৎপর্য দিয়েছেন। এখানে পূর্বে শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে দয়া করে আপনি বলুন, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান ক্রিয়ার ছলে তার বিভিন্ন শক্তি এবং বিভিন্ন অংশদের কেমনভাবে এই জগতে পালন কার্যে এবং সংহার কার্যে নিযুক্ত করে। সেখানে শিলপ্রপাত বলছে যে ভগবানের যে কি কঠোপনিষদে বলছে, পরমেশ্বর ভগবান সমস্ত নিত্য জীবদের মধ্যে পরম নিত্য বলে বর্ণনা করা হয়েছে।
নিত্য নিত্যানাম চেতন। ভগবান হচ্ছে নিত্য, নিত্যের মাধ্যমে নিত্য, আবার চেতনার মাধ্যমে পরম চেতনা। আর বলছে ভগবান একইও এক বহু ইউ ব্যতীত কাম, যদি তিনি এক কিন্তু তথাপিও তিনি বহু জীবের যে বাসনা কি করেন, পূর্ণ করেন। যে যেভাবে চাই তার সামর্থ্য অনুসারে ভগবান তাকে কি সে পূর্ণ করেন। তো এখানে আজকে বলছে যে ভগবানকে জানা অত্যন্ত কি আছে, কঠিন আছে। ভগবানকে কিভাবে জানা যায়? যদি মহান পণ্ডিতদের মহতি প্রচেষ্টাও তা জানা বোঝা যায় না, পর্যাপ্ত নয়, তাহলে ভগবানকে কিভাবে জানা যায়? তো এ বিষয়ে আমরা যে কিছু দৃষ্টান্ত দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তো ভগবান ভগবদ্গীতায় বলছে যে ভক্ত মাম অভিজানাতি, ভগবানকে কিভাবে জানা যায়? একমাত্র ভক্তির দ্বারা। ভক্ত মাম অভিজানাতি যাবন যস্মিন তত্ত্বত ততো মাম তত্ত্বত জ্ঞেয়ঃ বিষয়তে তদ্ধানন্তরম। তো ভক্তির দ্বারাই কেবল আমাকে যথাযথভাবে জানা যায়। আর তত্ত্বত জানার পর সে বিষয়তে তদ্ধানন্তরম, বিষয়তে মানে যে প্রবেশ করে, কোথায়? আমার ধামে প্রবেশ করে। একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে কি জানা যাবে। ও যে জ্ঞানের মাধ্যমে নয়, পাণ্ডিত্যের মাধ্যমে নয়, বা আমাদের কলা কৌশলের দ্বারা আমরা কি ভগবানকে জানতে পারি, ঠিক আছে? আর যে একটা যে ইন্টারনাল কোয়ালিটি আর এক্সটার্নাল কোয়ালিটি। তো বাহ্যিক গুণের দ্বারা কখনো ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে হলে কি, অভ্যন্তরীণ যে গুণটা, সেটা হচ্ছে যে আমাদের ভক্তি লাভ করতে হবে। আর ভক্তিটা আমরা কীভাবে লাভ করতে পারি সেটা বিভিন্নভাবে আমরা দেখি। যদি ভক্তি লাভ করতে চাই তাহলে অবশ্যই ভগবত ভক্তের কৃপা ছাড়া আমরা কখনো কি ভক্তি লাভ করতে পারি না। আমরা এরকম দেখি না যে সে ভগবানের ভক্তের সঙ্গ করে নাই আর ভগবানকে লাভ করে ফেলছে, এরকম আছে না। কোনো না কোনোভাবে সে ভগবত ভক্তের কৃপায় সে ভগবানকে উপলব্ধি করতে পেরেছে। শাস্ত্রে যত আছে দৃষ্টান্তগুলো আছে, সবগুলোর পিছনে অবশ্যই ভগবত ভক্তের কি আছে, সহযোগিতা রয়েছে। ভগবত ভক্তের কৃপার ফলে এটা সম্ভব। তো তারপরে দিয়ে ব্রহ্মা যখন, যে সৃষ্টির প্রথম জীব হচ্ছে যে ব্রহ্মা, তো ব্রহ্মা যখন ব্রহ্মাজিকে ভগবান সৃষ্টি করেছে তার নাভি থেকে, তখন ব্রহ্মা চিন্তা করলো কিভাবে আমি কি করব, আমার করণীয় কি, এইসব বিষয়ে কোনো তার ধারণা ছিল না। তখন একটা নাল বেয়ে উপরে গিয়েছে কিন্তু বুঝতে পারতেছে না কী করে। তারপরে আবার নিচে যখন আসছে তখন জলের একটা কি আওয়াজ হয়েছে, তখন ব্রহ্মা বুঝতে পেরেছেন যে আমাকে কী করতে হবে, তপস্যা করতে হবে। তো ভগবান আমাদেরকে পরমাত্মা রূপে কী করেন, জ্ঞান প্রদান করেন। আবার প্রকৃতির মাধ্যমে আমাদেরকে কী করেন, মানে বুঝাই, আশেপাশে বা লোকের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, অনেকভাবে। আগে তো শাস্ত্র ছিল না। তো সর্বপ্রথম এই জ্ঞান বলছে যে তেনে ব্রহ্ম হৃদয় আদিক হবে। সর্বপ্রথম এই জ্ঞান ভগবান ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মার হৃদয়ে দিয়েছেন। পরবর্তীতে আমরা এই গ্রন্থরূপে কি পাই। আগে কোনো ইয়ে ছিল না, গ্রন্থ ছিল না। আগে ছিল শ্রুতি। শ্রুতি মানে হচ্ছে যে শ্রবণের মাধ্যমে শিক্ষা লাভ করে। যা শুনবে সে অটোমেটিক মানে পুরোটাই কি থেকে যেত, কপি করে ফেলতো।
এখন বর্তমানে মোবাইলগুলোতে কপি করে দিয়ে যে এখানে সেম থাকে, এখানেও সেম থাকে, ওখানেও আগে এরকম ছিল। মানে একজন শিষ্যের কাজ ছিল গুরুদেবের কাছে গিয়ে কি বলছে তসমাৎ গুরু প্রপদ্যেহিত জিজ্ঞাসু শ্রেয়ত্তম, মানে গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করতো যে শ্রেয় বস্তু সম্বন্ধে জিজ্ঞেস করতো। আর কি ধরনের ব্যক্তি সেটা তিনি হতেন অনেক কি দক্ষ, সাদ্দি চোপরণে স্নাতম ব্রাহ্মণী উপসমশ্রেয়, যিনি বেদাদি শাস্ত্রে অনেক কি পারদর্শী অভিজ্ঞ, যিনি এগুলা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিক্যাল জীবনে কি করেন, পালন করেন, তাকে বলা হয় ব্রহ্মনিষ্ঠ। তো ব্রহ্মনিষ্ঠ ব্যক্তির কাছে গিয়ে আমাদের এই ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করা তখন এরকমই ছিল। কিন্তু এখন বর্তমানে আমাদের কলির প্রভাবে আমাদের স্মৃতিশক্তি কী হয়ে গেছে, লোপ পেয়ে গেছে। এমনকি এগুলো লিপিবদ্ধ করার পরেও আমরা এটাকে পুরোপুরি কী করতে পারি না, আত্মস্থ করতে পারি। কয়েকটা কথা আত্মস্থ করতে আমাদের অনেক কী হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই যে মানে অল্প মেধা, অল্প বুদ্ধি, তারপর অল্প আয়ু, পাই না অল্প আয়ুষ সভ্যকলা স্নেহ। আর ভাগ্যটা কি মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য পুত্রতে। হরে কৃষ্ণ। তো এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে ব্রহ্মা কিভাবে এই ভগবানকে তিনি যতখানি উপলব্ধি করতে পেরেছেন, কিভাবে পেরেছেন, তপস্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? তপস্যার মাধ্যমে। তো আজকে যেহেতু পাণ্ডবানের জল একাদশী, আজকে তপস্যার একটা দিন। তো তপস্যার দিনে আমাদের একটু কি তপস্যা সম্বন্ধে কি জানতে হবে। তো আমরা একটু একটু করে আলোচনা করবো যে তপস্যা শব্দের অর্থ কি। প্রথমে আগে বুঝতে হবে কি তপস্যা মানে কি। তো তপস্যা মানে কি? হ্যাঁ, তপস্যা মানে যে শিল প্রভুপাদ বলছেন তপস্যা মানে হচ্ছে কি, মানে স্বেচ্ছায় কি করা, কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তপস্যা মানে এই নয় যে জোর করে কষ্ট করে না। তপস্যা মানে হচ্ছে যে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করে। আর কেন কষ্ট স্বীকার করবে সে বিষয়ে আমরা দেখতে পাই যে তপস্যার কিছু রয়েছেন। তপস্যার মানে উদ্দেশ্য থাকে, তপস্যা কত প্রকার, এইসব বিষয়ে আমাদেরকে আগে কি ভালো করে জানতে হবে। যে তখনই আমরা বুঝতে পারছি যে এই যে আমি যে কষ্ট স্বীকার করছি কেন করছি, এই বিষয়ে আমাদেরকে কি জানতে হবে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে তপস্যা কত প্রকার, তপস্যা কত প্রকার, ওকে কি এগুলো আমাদেরকে কি জানতে হবে। তো শ্রীমদ্ ভগবদ গীতায় 17 অধ্যায়ের 3 প্রকার তপস্যার কথা বলছে: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো বলছে যে যারা মানে তপস্যা করে, রাজসিক, সাত্ত্বিক, রাজসিক, তামসিক তপস্যাগুলো কেমন? তো সাত্ত্বিক তপস্যা হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলোকে কি করে, শুদ্ধ করে। সাত্ত্বিক তপস্যা কি করে, আমাদের ইন্দ্রিয় শুদ্ধ হয়। আর বা দিব্য তপস্যাও বলা যেতে পারে। সাত্ত্বিক তপস্যাকে কি বলা হয়? দিব্য তপস্যা। যে তপস্যার ফলে আমাদের ইন্দ্রিয় শুদ্ধ হবে এবং যেটা আমাদেরকে পারমার্থিক জীবনে কি উন্নত করবে, এটাকে বলা হয় দিব্য তপস্যা বা সাত্ত্বিক তপস্যা। এই সাত্ত্বিক তপস্যাটাকে ধীরে ধীরে শুদ্ধ সাত্ত্বিকে কি উপনীত করতে হবে। এখানে 3টা তপস্যা করতে হবে: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। আর রাজসিক তপস্যা কেমন? রাজসিক তপস্যা হচ্ছে যে এরকম যে জড়জাগতিক সমৃদ্ধির জন্য, জড়জাগতিকভাবে মানে কি লাভবান হওয়ার জন্য, মানে নারী বাড়ি, গাড়ি, মান যশ প্রতিষ্ঠা, এই জিনিসগুলোর জন্য যে তপস্যা করা হয় সেটাকে বলা হয় রাজসিক তপস্যা। আর একটা তপস্যা আছে কি, তামসিক তপস্যা। তামসিক তপস্যা কেরকম? যেরকম কিছু ব্যক্তি আছে যে
তপস্যা করে নিজেও কষ্ট পাবে এবং অন্যকেও কষ্ট দিবে। মানে অন্যের ক্ষতির জন্য যে তপস্যাগুলো করা হয় সেটাগুলো বলা হয় তামসিক। রাজসিক তপস্যা তার প্রতিও নিজের একটু ইন্দ্রিয় তৃপ্তির জন্য চাই, কিন্তু তামসিক তপস্যার মাধ্যমে না তো নিজের ভালো না তো অন্যের ভালো, সে তপস্যাতে মানে উভয়ের ক্ষতি। সেজন্য তামসিক তপস্যাটা খুব মানে কি এটা খুব নিকৃষ্ট স্তরের একটা কি তপস্যা আছে। যেরকম তান্ত্রিকরা যে ওরা একটা তপস্যা করে কিছু শক্তি, তপস্যা করলে শক্তি লাভ হবে, স্পিরিচুয়াল পাওয়ার আর ম্যাটেরিয়াল পাওয়ার, জাগতিক শক্তি হোক আর আধ্যাত্মিক শক্তি হোক, একটা না একটা আমাদের কি লাভ হবে। তপস্যার ফল এসেছে কি আমরা কিছু শক্তি, কিন্তু কী ধরনের শক্তি বা কী ধরনের তপস্যার উপর নির্ভর করছে আমরা কোন ধরনের শক্তি লাভ করব। এটা কি দিব্য শক্তি নাকি জড়জাগতিক শক্তি আমরা লাভ করতেছি। তো যারা তান্ত্রিক রয়েছেন তারা যে তপস্যাগুলো করে এটা যে নিজেরও ক্ষতি এবং অন্যদেরও ক্ষতি। যেরকম রাবণ হিরণ্যকশিপু এরা যে রাজসিক তপস্যা করেছে, এরা কি করেছে মানে এই জগৎকে ভোগ করার জন্য। কিন্তু তামসিক তপস্যা যারা করে এরা জানে না যে মানে কি ভোগ নিজেও ভোগ করতে পারতেছে না, অন্যদেরকেও মানে কি ভোগ করতে দিচ্ছে না বা অন্যদেরও ভালো চাচ্ছে না, এগুলো যে ক্ষতিকর। তিন ধরনের তপস্যার কথা ভগবান ভগবদ্গীতা বলছে। এখন আমাদের কোন ধরনের তপস্যা করা উচিত? হ্যাঁ, সাত্ত্বিক তপস্যা করা উচিত। কারণ সাত্ত্বিক তপস্যা আমাদেরকে সত্যগুণে কি করে উপনীত করে। আর সত্যগুণে আমাদের মূলত আত্ম উপলব্ধি কি হয়, শুরু হয় কোন গুণে? সত্যগুণ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে সত্যগুণের তপস্যাগুলো কি কি। তো সত্যগুণের তপস্যা তিন প্রকার। এটা যে আমরা শরীরের দ্বারা মানে করি, আর এটা হচ্ছে যে বাক্যের দ্বারা করি, আর এটা হচ্ছে যে মনের দ্বারা করি। তো এখানে ভগবান বলছেন যে দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শুচমার্জবম ব্রহ্মচার্য অহিংসাশ্চ শরীরম তপ উচ্চতে। তো শরীরের কিছু তপস্যা রয়েছে। যেরকম শরীর সবসময় কি চাই? শরীর সবসময় চাই ইন্দ্রিয় সুখ। কি সুখ? সে কষ্ট স্বীকার করতে চায় না। সেজন্য বলছে না দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ। বলছে দেব মানে হচ্ছে ভগবান, দ্বিজ মানে ব্রাহ্মণ, আর গুরুজনদেরকে কী করতে হবে? প্রাজ্ঞবান ব্যক্তিদেরকে কী করতে হবে? এদেরকে প্রণতি নিবেদন করতে দেখলে কী করতে হবে? তো আমাদের শরীরে একটা তপস্যা হচ্ছে যে কি শরীরটাকে দিয়ে ভগবানের সেবা করা, গুরুজনদের কি সেবা করা, প্রণাম জানানো, এগুলো কি। হ্যাঁ, আরেকটা বলছে যে ব্রহ্মচার্য। এই শরীরের দ্বারা কি করতে হবে? ব্রহ্মচার্য। ব্রহ্মচার্য মানে যে কি সংযত জীবনযাপন। কি ব্রহ্মচার্যের অনেকগুলো সংজ্ঞা আছে। একটা শব্দ হচ্ছে যে সংজ্ঞা হচ্ছে যে কি ব্রহ্মচার্য মানে হচ্ছে যে সংযত জীবন। আরেকটা সংজ্ঞা হচ্ছে যে সবসময় কৃষ্ণ ভাবনা, ব্রহ্মচর্য ইতি ব্রহ্মচার্য। তো ওইটাকে ব্রহ্মচার্য বলা হয়। আর একটা সংজ্ঞা হচ্ছে যে ব্রহ্মচারী মানে হচ্ছে যে মানে আনুগত্যে কি করবে, সবসময় তার জীবনটাকে মানে পরিচালনা করে। ব্রহ্মচারী গুরুকুলে গুরুর সন্তুষ্টির জন্য সবসময় অনুগত থেকে তার জীবনটাকে কি করবে? পরিচালনা করবে। এইভাবে দেখা যাচ্ছে ব্রহ্মচারী অনেক কি আছে। ব্রহ্মচার্য অহিংসা, কারোর প্রতি কি করা যাবে না, হিংসা। কারণ তো অহিংসার একটা অর্থ হচ্ছে যে জীবদেরকে ক্লেশ প্রদান না করা, আরেকটা অর্থ হচ্ছে যে জীবদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করা। এগুলো যে মানে কি অহিংসার একটা মানে লক্ষণ। আর এগুলো যে শারীরিক তপস্যা। আরেকটা তপস্যা বলছেন অনুদেবেগম করম বৈক্যম সত্যম প্রিয়ম হিতম চয়ত শ্রদ্ধেয় বসনম চৈব বাংময় তপোচ্যতে। এটা কি তপস্যা? এটা যে বাহ্যিক তপস্যা। এগুলো যে সাত্ত্বিক তপস্যার অন্তর্গত।
এখন যদি আমরা সাত্বিক তপস্যাটাই করতে না পারি তাহলে কখনো শুদ্ধ সাত্বিক তপস্যা হবে না। এই জন্য প্রথমে আমাদেরকে অভ্যাস করতে হবে সাত্বিক তপস্যা। আমি কখনো ক্লাস 1 থেকে ক্লাস 3-তে যেতে পারি না, বা প্রাইমারি স্কুল থেকে কখনো কলেজে যেতে পারিনি। আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। সেই জন্য হ্যাঁ, তামসিক রাজসিক তপস্যার থেকে সাত্বিক তপস্যা বেটার, ভালো। সেই জন্য আগে আসতে হবে কোথায়? সাত্বিক তপস্যা। তো সাত্বিক তপস্যা যখন যথাযথ হবে তখন আমি তার থেকে উপরে যেতে পারবো, কারণ এটা অনুমোদন করবে। যখন ভালো এসএসসি পরীক্ষা দিলে ভালো রেজাল্ট আসলে তখন যাই সে একটা সার্টিফিকেট পায়, তখন সেই কলেজে কী করতে পারে? ভর্তি হতে পারে না? সেম সত্য করে না আসতে শুদ্ধ সত্যে যাওয়া সম্ভব না। তাই আরেকটা তপস্যা হচ্ছে কি অনুদ্বেগম করম বাক্যম। কখনো কাকে কি করা যাবে না? উদ্বেগ দিয়ে কথা বলা যাবে না। আর কথা যখন বলবো তখন সেই কথাটা অবশ্যই কি হতে হবে? সত্য হতে হবে। কি হতে হবে? সত্য। তো সত্য মানে হচ্ছে যে সেটা কৃষ্ণ কেন্দ্রিক হতে হবে। কি হতে হবে? কৃষ্ণ কেন্দ্রিক এবং ভক্তির অনুকূল হতে হবে। এটাকে বলা হয় সত্য। সত্য প্রিয়। আর যাকে বলবো যাতে তার কি হয়, সে যাতে কষ্ট না পায়, প্রিয় হতে হবে। আর এটা হচ্ছে হিত। হিতটা হচ্ছে যে তার মঙ্গলজনক হতে হবে। অনেক সময় আমরা কিছু কিছু কথা বলি সেটা প্রিয় না হতে পারে, কিন্তু হিত আছে। যেন পিতা মাতা সন্তানকে সবসময় একদম মানে প্রিয় কথা বলে না, মাঝে মধ্যে দিতে হলে দেয়, ঠিক আছে। আবার আদর করতে হলে কি আদর আদর করে, দুটো দেয়, আদরও দেয়, আবারই উত্তম মধ্যমও দেয়। হ্যাঁ, তো যখন যেটা প্রয়োজন, এখন আমি যদি ভাবি না সন্তানের প্রিয় হবে না সেজন্য আমি বলবো না, এরকম নয়। প্রিয় হোক আর না হোক, কিন্তু হিত হতে হবে, ঠিক আছে। হিতটা খুব দরকার। এই জন্য আমাদের সত্যম প্রিয়ম হিতম চাই। আর কি করবেন? এই বাক্যের তপস্যা। আর একটা হচ্ছে যে সে সবসময় শ্রদ্ধায় মানে অধ্যয়ন করবেন, সবসময় শাস্ত্র অধ্যয়ন করবেন। হ্যাঁ, শ্রদ্ধায় অভ্যাসন যাবে, শ্রদ্ধায় করার অভ্যাস করবে, অধ্যয়ন করে। এটা হচ্ছে আরেকটা মানে কি গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে বাংমায় তপস্যা, এটা যে বাক্য। আর এটা হচ্ছে মনের তপস্যা আছে কি মনোপ্রসাদ সম্মুক্তম মনো আত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধি ইত্যেতৎ তপ মানস উচ্চতে। এই 3টে শ্লোকের মাধ্যমে বুঝেছি যে আমাদের এই মানে দেহ মন এবং বাক্য দিয়ে ভগবানের সেবায় আমাদেরকে কি করতে হবে? যুক্ত থাকতে হবে। তখনই আমরা একসময় শুদ্ধ সত্যে কি উপনীত হতে পারবো। হ্যাঁ, এই 3টে তপস্যা তারা যথাযথভাবে করবেন, তারা এই প্রকৃতির 3 গুণকে অতিক্রম করতে পারে বা নির্গুণ স্তরে উপনীত হতে পারে। আর নির্গুণ স্তর থেকে মূলত কি শুরু হয়? ভগবত ভক্তি শুরু হয় কোন গুণ স্তর থেকে? নির্গুণ স্তর। এটা ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে বলছেন ত্রিগুণ্য বিষয় বেদান নস্ত্রিগুণ্য ভাবা অর্জুন। হে অর্জুন, তুমি 3 গুণকে কি করো? অতিক্রম করো। প্রবাদ বলছে যে এই ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম। গীতার গানে প্রবাদ বলছেন ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম। এই যে বেদের যে জ্ঞান, সেগুলো যে 3 গুণের মাধ্যমে কি সীমাবদ্ধ। প্রবাদ বলছে তাহার উপরে উঠো তবে সে উত্তম। তুমি যদি এই 3 গুণে থাকো, তাহলে তুমি জ্ঞানের স্তরে থাকো, তাহলে তুমি কখনো ভক্তি স্তরে উপনীত হতে পারবে না। তোমার জ্ঞান দরকার আছে, প্রাথমিক অবস্থায় জ্ঞান দরকার, কিন্তু জ্ঞানের মাধ্যমে সীমাবদ্ধ থাকাটা কি নয়, মানে যথাযথ নয়। সেজন্য তাহার উপরে উঠে তবে সে উত্তম। তাহার উপরে উঠতে হলে কি করতে হবে? তাকে ভক্তির মাধ্যমে সেইটা সম্ভব। তো ভক্তির মাধ্যমে আমরা এই গুণগুলোকে কি করতে পারি? অতিক্রম করতে পারি। তবে সে উত্তম। তখনই দ্বন্দ্বভাব ঘুচিবে তোমার। তখন কোনো রকমের কি থাকবে না? দ্বন্দ্বভাব থাকবে না। দ্বন্দ্বভাব মানে কি? শীতোষ্ণ সুখ দুঃখ,
লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, এগুলোকে কি বলা হয়? দ্বন্দ্বভাব। তো এগুলোতে থাকলে আমরা তো ভালো ভক্তি করতে পারি না। আর গুণের উঠতে গেলে তখন আর এগুলো আমাদেরকে কি করতে পারবে না, প্রভাবিত করতে পারবে না। তখনই দ্বন্দ্বভাব রুচিতমান নিত্য শুদ্ধ সত্যভাব হইবে আবিষ্কার। যখন দ্বন্দ্বভাব বাদ দিয়ে আমরা ভক্তি করব, তখন আমাদের ভিতরে যে নিত্য শুদ্ধ সত্যভাব রয়েছে ভিতরে, নির্গুণের যে স্তরটা বা নির্গুণের যে অবস্থানটা আমাদের ভিতরে রয়েছে, সেটা প্রকাশিত হবে। কীভাবে? যদি আমরা 3 প্রকারের তপস্যা কি, মৌন, আত্মবিনিগ্রহ, সবসময় আমাদের মৌন থাকার মানে কি অনুশীলন করতে হবে। মৌন মানে কি? মৌন মানে যে গ্রাম্য কথা এগুলো না বলে সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কথা বলে, এটাকে বলা হয় মন। আর আত্মবিনিগ্রহ, মন সংযমের চেষ্টা করতে হবে। কি করতে হবে? আর সবসময় চিন্তা করতে হবে ভক্তিমূলক বিষয়গুলো, মনে কাছে যে চিন্তা করা, সেজন্য কৃষ্ণের সন্তুষ্টির জন্য যা করা হয় সেগুলোই কি চিন্তা করতে হবে। তখনই আমাদের কি আমরা ধীরে ধীরে 3 গুণের উপরে কি যেতে পারি। তো এটা যে মানে 3 প্রকার তপস্যার মানে প্রকার ভেদের কথা বলা হয়েছে। তো তপস্যা করার কিছু উদ্দেশ্য আছে। হ্যাঁ, তপস্যা করার সময় কিছু কি থাকবে? তো আমরা তপস্যা কেন করি? মনে করেন জাগতিক মানুষগুলো কি করে? তপস্যা করে না। তারা সকালবেলা ঘুম থেকে উঠে যায়, আবার চাকরি বাকরি অনেক কিছু করে না, এগুলো তপস্যা না? তো এরা কেন করে এগুলো? এটা উদ্দেশ্য আছে তো না? কি উদ্দেশ্য? জাগতিক সমৃদ্ধি, ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য টাকা পয়সা লাভ করা, এগুলো যে কি ওদের তপস্যার উদ্দেশ্য। তো আমাদেরও জাগতিক তপস্যার উদ্দেশ্য হচ্ছে যে ধন লাভ করা, আর আধ্যাত্মিক তপস্যার উদ্দেশ্য হচ্ছে কি ধন লাভ করা। দুইজনেরই কি ধন লাভ করা, কিন্তু একটা হচ্ছে অনিত্য আর একটা হচ্ছে নিত্য। অনিত্য ধন লইয়া করা টানি, নিত্য হরিনাম করা জানা যায়। অনিত্য ধন লইয়া টানাটানি করি কোনো লাভ নেই। আমাদের নিত্য হরিনাম হচ্ছে কি নিত্য ধন। ওই যে নাম সম বস্তু নাই এই ভব সংসারে, নাম সেই পরম ধন কৃষ্ণেরও ভান্ডারে। এটা কে বলছে? হরিদাস ঠাকুর বলছেন। কে বলছেন? হ্যাঁ, হরিদাস ঠাকুর কাকে বলছেন? মহাপ্রভুকে বলছেন। মহাপ্রভু যখন মহাপ্রভু বললেন, হরিদাস তুমি একটু কি করো, নামের মহিমা ব্যক্ত করো, তখন হরিদাস ঠাকুর বলছেন অনেকগুলো, হরিদাস ঠাকুর হয়তো প্রথমে বিনয় বসত বলছেন, আপনি তো হচ্ছে কি নামের জনক। কিসের জনক? তো আমরা নামের জনক হয়ে কিভাবে আমাকে এই ধরনের প্রশ্ন করেন? আর আমি এবার কি বলতে পারি? তাও আপনি যেহেতু কি বলেছেন, আদেশ দিয়েছেন, তাহলে আমি চেষ্টা করি। তখন হরিদাস ঠাকুর যেগুলো বলছেন সেগুলো নিয়ে হয়ে গেছে মানে কি একখানা গ্রন্থ, সেটাকে বলা হয় হরিনাম চিন্তামণি। আর ভক্তিবিনোদ ঠাকুর সেটাকে কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। অনেক গুরু সিদ্ধান্ত দেওয়া আছে। কোথায়? হরিনাম চিন্তামণি। এটা যে নাম সম্বন্ধে যত শাস্ত্র রয়েছে, সবথেকে মানে সার এবং মাহাত্ম্যপূর্ণ হচ্ছে কি হরিনাম চিন্তামণি। ওই হরিদাস ঠাকুর আর মহাপ্রভুর কথোপকথনটা আছে কি পরবর্তীতে হরিনাম চিন্তামণি থেকে লিপিবদ্ধ করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। আরেকটা হরিনাম সম্বন্ধে বা বিভিন্ন সদাচার সম্বন্ধে সিদ্ধান্ত দিয়েছেন রূপ গোস্বামীকে, না সরি সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামীকে বলছে তুমি কি করো, মানে কি বৃহৎ আকারে সদাচার এবং সাধনা বা হরিনাম সম্বন্ধে তুমি ভালো করে কি করো, সেবা বিষয়ে তুমি বিস্তারিতভাবে বর্ণনা করো। তো মহাপ্রভু সনাতন গোস্বামী মহাপ্রভু বলেছেন, আমার তো এরকম কি নাই, আমি নিচু জাতি, নিচু কুলে জন্মগত। হ্যাঁ, আর আমি কিভাবে বলতে পারি? তো আমাকে যদি একটু সূত্র দিতেন তাহলে আমি বলতে কি হতো, সহজ হতো। তখন মহাপ্রভু তাকে কিছু সূত্র দিয়েছে, আর ওই সূত্র দিয়ে তিনি পুরা কি লিখে ফেলেছেন হরিভক্তি বিলাস। আরও বিভিন্ন শাস্ত্র সদাচার সম্বন্ধে, যদি আমরা সদাচার সম্বন্ধে জানতে চাই তাহলে হরিভক্তি বিলাস যদি আমরা কি
পড়ে তাহলে জানতে পারবো মানে বৃহৎ আকার। আবার সেখানে কিছু সদাচার রয়েছেন, মুখ্য সদাচার, কিছু গণ সদাচার, এগুলো রয়েছেন। তো এই জন্য ওইটা হচ্ছে যে মানে বৃহৎ কোনটা, হ্যাঁ, যেটা বৃহৎভাবে সদাচার সম্বন্ধে কোথায় বলছে, হরিভক্তি বিলাস বা সনাতন গোস্বামীকে দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। এজন্য আমরা যদি বৃহৎ আকার চাই তাহলে সনাতন গোস্বামী সিদ্ধান্ত। আর তার থেকে সার অতিসার ভক্তিচারী স্বামী মহারাজ সদাচার ও সাধনা গ্রন্থ থেকেই দিয়েছে। তা আমরা অত বৃহৎ আকারে পড়তে গেলে হয়তো বিভ্রান্ত হয়ে যাব, হয়তো কি এমনিতেই বিভ্রান্ত হয়ে যাব। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুখ্য বিষয়গুলো আমাদের কি জানাটা হচ্ছে যে কি আমাদের মূল বিষয়। কারণ আমাদের অল্প মেধা সম্পন্ন, আমরা তো কিছু কি বুঝতে পারি। হ্যাঁ, সেজন্য সদাচার সম্বন্ধে, সদাচার সাধনা গ্রন্থে যা বলেছে এইগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে অনেক। কি কি বলছিলাম, একটা হচ্ছে কি তপস্যা, তপস্যা মানে কি, তপস্যার উদ্দেশ্য কি? হ্যাঁ হ্যাঁ, তো তপস্যার কিছু উদ্দেশ্য রয়েছে, যেটা একটা হচ্ছে গুরু কৃষ্ণের সন্তুষ্টি করে, ঠিক না? হ্যাঁ, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তপস্যার মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, আরেকটা উদ্দেশ্য রয়েছে তপস্যা হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। কি করা? ইন্দ্রিয় সংযম করা, এগুলা আমাদের কি। আরেকটা উদ্দেশ্য রয়েছে হৃদয়টাকে শুদ্ধ করা বা ইন্দ্রিয়গুলোকে কি শুদ্ধ করা। আর তপস্যা মানে এই নয় যে তপস্যা করে আমি কি নিজেকে অনেক কি করে ফেলবো, মানে মহান করে ফেলবো, এগুলো তপস্যার উদ্দেশ্য নয়। যেরকম হিরণ্যকশিপু, তারপর কংস, রাবণ, এরা যে তপস্যাগুলো করেছে এগুলা গুরু কৃষ্ণের সন্তুষ্টি ছিল না। এরা ছিল এগুলা নিজের ভোগের চিন্তা বা নিজের সন্তুষ্টির জন্য। এই জন্য ওরা ওই জিনিসটা করেও ওরা কি হইতে পারে না, মানে সফল হতে পারে না। একসময় ভগবানের হাতে তাদের কি হয়েছে। আর তপস্যা আমাদের কি মানে কি, যদি উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে তপস্যার কারণে অহংকার এসে যাবে। কি এসে যায়? হ্যাঁ, তো অহংকার তপস্যার মাধ্যমে যদি আমাদের কি না থাকে, শ্রদ্ধা সহকারে এবং সরলভাবে, সরলতা বা যথাযথ যদি জ্ঞানের অভাব থাকে তপস্যার মাধ্যমে, তখন সেটা আমাদের কি করে, অহংকার প্রদান করে। কি করে? হ্যাঁ, তখন মনে হয়েছে না আমি অন্যদের থেকেও বেটার, শ্রেষ্ঠ আছে, এরকম অহংকার চলে আসে। সেজন্য তপস্যা করতে গেলেও আমাদেরকে কী করতে হবে, আগে জানতে হবে তপস্যা সম্বন্ধে কি যথাযথ ধারণা থাকতে হবে। ঠিক আছে, এই জন্য আরেকটা পয়েন্ট কি বলছিলাম, মনোভাব। তো মনোভাব, উদ্দেশ্য, মনোভাব আমাদের বুঝতে হবে যে গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কি, আর ইন্দ্রিয়গুলোকে গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের মানে কি চেষ্টা করতে হবে। অবশ্যই এটা হচ্ছে যে মনোভাব। আর উদ্দেশ্য হচ্ছে কি, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলোকে কী করতে হবে, সংযত করতে হবে, এগুলোকে শুদ্ধ করতে হবে। তো এইভাবে যদি আমরা কি করি, মানে তপস্যা করি, তাহলে সেটা আমাদের অহংকার আনবে না, সেটা শুদ্ধকরণ ঘটিয়ে আমাদেরকে বিনয়ী করবে। কি করবে? ধ্রুব মহারাজ গিয়েছিল অহংকার নিয়ে তপস্যা করতে, ভগবানকে দর্শন করে সে কি হয়ে গেছে, কাশ বিচিন্তম স্বামী আবিদি দিব্যরত্ন কৃতার্থস্মি। হে ভগবান, আমি আসছি কাজ খুঁজতে, কিন্তু আমি হীরা পেয়ে গেছি, আমি ধন্য, আমি কি নেই, আমি এই জড়বস্তু বা কাজ চাই না। তো বলছে তুমি তো চেয়েছ, জ্ঞান বশত আর অজ্ঞান বশত চাইছে তো পাবে অবশ্যই। সেই জন্য কোনো কিছু চাওয়ার আগে ভগবানের কাছে মানে কি করতে হবে, ভাবতে হবে আমি কি চাই, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হ্যাঁ, আরেকটা বিষয় আমাদের জানতে হবে, এই বিষয়ে আমাদের যথাযথ জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে?
তপস্যার বিষয়ে যথাযথ জ্ঞান থাকতে হবে। তো এটা আমরা তপস্যার কিছু অনুকূল আছে, আর একটা হচ্ছে কি প্রতিকূল। যখন তপস্যা করব তখন কিছু অনুকূল বিষয় আছে আর কিছু প্রতিকূল বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে অনুকূল বিষয়গুলো কি? ভক্তির অনুকূল যাহা কার্য রসিকার, ভক্তির প্রতিকূল ভাব বচ্চন। তো এইটাও মানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বা রূপ গোস্বামী বলছেন, আনুকূল্যেন সংকল্প প্রতিকূল্যেন বচ্চন। এটা এগুলো আমাদেরকে জানতে হবে। তো তপস্যারও কিছু অনুকূল প্রতিকূল কি বিষয় আছে। তো এই প্রতিকূল বিষয়গুলো কি? যেরকম আমেশাহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রিয়া, এগুলো কি প্রতিকূল। তো এই সম্বন্ধে ধারণা রাখতে হবে না? তো আমাদেরকে আগে এগুলো সম্বন্ধে যথাযথ ধারণা রাখতে হবে যে আমিষাহার করলে কি হয়, বা নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রিয়া, এগুলো করলে কি হয়। আর যদি আমরা এগুলো যদি ভালোভাবে যথাযথ না জানি, যদি ভক্তি জীবনে এসে যাই, তাহলে আমাদের মন চাইবে ওইদিকে, ওই জিনিসগুলো কি করার জন্য। তো প্রতিকূল বিষয়ে কি করা, প্রতিকূল বিষয়গুলোকে পরিত্যাগ করা, এটা একটা কি তপস্যা। এমন নয় শুধু তপস্যা মানে হচ্ছে যে কি কঠোরভাবে কোনো জীবনযাপন করা, এরকম নয়। ওই যে ওই জিনিসগুলো যে পরিত্যাগ করব, সেটাকেও কি এক প্রকার তপস্যা বলা হয়। আর যে অনুকূলগুলো গ্রহণ করবো, এখন আমি দেখলাম যে অনেকে আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রিয়াগুলো কি মানে বাহ্যিকভাবে বাদ দিয়েছে, কিন্তু মন থেকে এখনো কি নেই, এগুলো বাদ পড়ে না। এজন্য প্রকাশিত হয়। কীভাবে প্রকাশিত হয়, মানে একটা দুইটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা কি ফুটবল বিশ্বকাপ দেখতেছি না? তো আমরা তো 4টা নিয়ম পালন করি। তো খেলাধুলা এগুলো তো কি কিসের মাধ্যমে পারে? যদি ক্রীড়ার মধ্যে পারে। তো এখন আমাদের যদি ওই খেলার খবরগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে বুঝতে হবে যে ওইটা আমাদের হৃদয় থেকে এখনো কি হয় নাই, যায় না, এটা সূক্ষ্মভাবে এখনো আছে। সেজন্য ওইটা করতে কি ইচ্ছে চাই না। আবার এই অনেক সময় দেখা যাচ্ছে, হ্যাঁ আমিষাহার, আমিষাহার আমরা বর্জন করেছি, আমিষাহার থেকে দূরে আছি, কিন্তু ওই যে আমিষাহারের একটা প্রতি বা ইয়ার বিপরীত কিছু জিনিস আমরা করতে চাই, ঠিক আছে, খাওয়ারের মাধ্যমে। ঠিক আছে, অনেকে বেশি বেশি কি কাশ্মীরি, তারপরে সয়াবিন বা এই খাবারগুলো কি খেতে চাই। তো এই খাবারগুলো আমাদেরকে পূর্বের খাবারগুলোর কথা কি স্মরণ করিয়ে দেয়। এই জন্য বুঝতে হবে যে আমার এখনো সূক্ষ্মভাবে কি রয়েছে, ওই খাবারগুলোর প্রতি কি আছে, আসক্তি রয়েছে। সেজন্য এই জিনিসগুলো কি আমার মন বেশি বেশি কি চাই। এটা সূক্ষ্ম বিচার। তবে আমরা বলবো না যে এগুলো বাদ দিয়ে দিতে না, কিন্তু এগুলো সূক্ষ্মভাবে বিচার করতে হবে। একসময় আমাদেরকে এগুলোও কি করতে হবে, সানা কাশ্মীরি ধোকা, হ্যাঁ, তারপর সয়াবিন, আরও বিভিন্ন খাবারের প্রতি যদি আমাদের বেশি কি থাকে, লালসা থাকে, তাহলে আমরা কখনো কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না। বলছে যে কখনো আমরা যদি উন্নতর স্বাদ পাই, তখন এগুলো ছাড়তে পারবো, আর যখনই এগুলো ছেড়ে দেবো, তখন আমরা উন্নতর স্বাদ পাবো। দুইটাই কথা কি আছে পরস্পর। এটা যদি উন্নতর স্বাদ পাইলে এগুলো কি সারতে পারবো, আর এটা যে এগুলো যখন ছাড়বো তখন যাই উন্নতর স্বাদ পাবো। এখন আমাদের চেষ্টা করা উচিত উন্নতর স্বাদ লাভ করার জন্য, তাহলে অটোমেটিকলি কি এটা চলে যাবে। ভক্তির পরশ অনুভাব বিরক্তির নির্দেশ। যদি ভক্তির পরশ আমরা লাভ করতে পারি, তাহলে অন্যান্য জিনিসের প্রতি কি এসে যাবে, অটোমেটিকলি। আমরা জোর করে কি করতে পারি না, এগুলো বাদ দিতে পারি না। আবার এগুলো মনের উপরও ছেড়ে দিতে পারি না, যে যখন মন থেকে উঠবে তখন কি বাদ দেবে, এরকমও নয়। তাহলে আমাদের কি করতে হবে, তপস্যা করতে হবে। তপস্যার বিকল্প কোনো মানে কি পদ্ধতি নেই। এই জন্য অনুকূল এবং প্রতিকূল এই জিনিসগুলো। হ্যাঁ, আবার অবৈধ সঙ্গের বিষয়টা আমরা দেখতে পাই। অনেকে মানে অবৈধ সঙ্গ মানেছে কি, যে তার স্ত্রী মানে স্ত্রী ব্যতীত, কিন্তু না, শাস্ত্রে এরকম বলে নাই। প্রবাদ বলছে তার নিজেরও যদি স্ত্রী কি, তার নিজের স্ত্রী হইলেও তাকে ইচ্ছা মতো ভোগ করা যাবে না। সর্বোচ্চ মাসে একবার তার স্ত্রী সঙ্গের কি দিয়েছেন,
মানে সন্তান এটা তো ঠিক আছে, সন্তান উৎপাদনের জন্য হচ্ছে কি অনুমোদন করেছেন, কিন্তু যারা আরো একটু কি আছে অসমঝোতা আছে তাদের জন্য অন্তত মাসে একবার কি স্ত্রীর সঙ্গে, তাও তো অবশ্যই করতে হবে। স্ত্রীর সঙ্গে করলে সেখানে যে পাপ হবে, যে জীবহত্যা হবে, সেটার জন্য কি করতে হবে, তপস্যা করতে হবে। তপস্যা ছাড়া কোনো গৃহস্থ হোক আর ব্রহ্মচার্য হোক, বানবস্তি হোক আর সন্ন্যাসী হোক, প্রত্যেকের কি করতে হবে, তপস্যার বিকল্প কোনো কি নেই, পথ নেই। এই জন্য আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের যে স্ত্রী আমরা গ্রহণ করব, এটাকে ভোগ করার জন্য না, কি জন্য গ্রহণ করব, ভগবানের কাজে সহযোগিতা করার জন্য। এই জন্য আমরা কখনোই স্ত্রী বলি না, আমরা বলি যে সহধর্মিণী, কি বলি, বা অর্ধাঙ্গিনী, সহধর্মিণী, যিনি আমাকে ধর্মকার্যে কি করে। স্ত্রী মানে বিস্তার, অনেকগুলা কি মানে কি ছেলে সন্তান জন্ম দিয়ে মানে কি করে ফেলবে, আবদ্ধ করে ফেলবে। তো স্ত্রী মানে হচ্ছে বিস্তার। আমরা শাস্ত্রে জানতে পাই সহধর্মী কি, এই জন্য এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে অনুকূল প্রতিকূল বিষয়গুলো কি, তো রূপ গোস্বামী কি বলছেন, রূপ গোস্বামী কি বলছেন, প্রত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মগ্রহ জনসংঘর্ষ লোলঞ্চ সরবীর ভক্তি বিনশ্যতি। এগুলো কি করে ভক্তিকে, হ্যাঁ, অত্যাহার, অত্যাহার মানে কি প্রয়োজনের অতিরিক্ত আহারকে বলা হতো। আর প্রয়াস মানে আমার আরো চাই এই জগতে, আমার আজকে আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট নই, আমার আরো কি, অত্যাহার প্রয়াস। প্রজল্প, প্রজল্প মানে যে ইন্দ্রিয়তৃপ্তিমূলক বিষয়গুলো কি আলোচনা করা, গ্রাম্য কথা বলা, ব্যাখ্যা আলাপ করা, আর কি হ্যাঁ বা সমালোচনা করা, বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব সমালোচনা, এগুলো হচ্ছে কি প্রজল্প। আর হচ্ছে কি নিয়মাগ্রহ, নিয়মাগ্রহে বলতে গেলে বলে যে নিয়মাগ্রহ বলতে বোঝায় যে একটা যে সামর্থ্য আছে, কিন্তু সে মানে মনে করে যে না আমার পক্ষে কি সম্ভব নয়। আরেকটা হচ্ছে যে কি সে মানে অতিরিক্ত উৎসাহী দেখায়, কি দেখে মানে দেখবেন প্রথম প্রথম যখন কেউ ভক্তিতে আসে তখন তাকে যদি বলে 1 মালা জপ 2 মালা জপ করো না, সে 16 মালা অনেক মালা জপ করে ফেলবে, অনেক সেবা করে ফেলবে, কিন্তু কিছুদিন পর আর তাকে কি জপ মালাও ধরানো যায় না, বা অন্য সেবার কথা বললে আপনি মানে কি মেজাজ টান করে কি ধরেছে, ঠিক আছে, মানে যারা শুধু আমাকে দেখছেন আর কাকে দেখেন নাই, এরকম একটা কি মনোভাব চলে আসে। তো অতি উৎসাহ আবার অনুৎসাহটাও কি থাকা যাবে। আর জনসংঘর্ষ মানে কি যারা বিষয়ী ব্যক্তি তাদের সঙ্গে কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। আর যারা জাগতিক বিষয়ের প্রতি অতটা অত্যাধিক কি লোভ হওয়া যাবে না, এগুলো হচ্ছে যে প্রতিকূল। এই জন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন কি যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মস্য, যিনি পরিমিত আহার বিহার সবকিছু পরিমিত করেন তিনি একমাত্র যোগের মাধ্যমে তিনি সফলতা লাভ করতে পারেন। এটা মানে অতি কমন নয়, অতি এই জিনিসটা অনেক কি গুরুত্বপূর্ণ আছে। তো এগুলো হচ্ছে যে অনুকূল, কোনগুলো এগুলো হচ্ছে প্রতিকূল, যেগুলা আমরা এখন রূপ গোস্বামী, আবার রূপ গোস্বামী বলছেন অনুকূল। অনুকূল কি অনুকূল, এরপর শ্লোক বলছে তৃতীয় নম্বর শ্লোক, কি নম্বর শ্লোক, তৃতীয় নম্বর শ্লোক হচ্ছে হ্যাঁ উৎসাহ নিশ্চয় তৎকর্ম প্রবর্তনা সঙ্গত শতবৃত্তি সরলবৃত্তি প্রসিদ্ধতি, এগুলো হচ্ছে ভক্তির অনুকূল। আমাদের সেবা কার্যে উৎসাহ থাকতে হবে, কিন্তু আর উৎসাহটা কেমন হতে হবে, নিশ্চয় উৎসাহ থাকা দরকার, কিন্তু এটা নিশ্চিত হতে হবে যে আমি যে জিনিসটা করছি এটা কতখানি
যথাযথ। হ্যাঁ, জয় জয় রামশ্যাম মহাদেব কি, কলকাতায় ভগবান কি। তো উৎসাহ নিশ্চয়, উৎসাহটা যথাযথ হতে হবে, নিশ্চয়। আর এটা যে ধৈর্য থাকতে হবে। অনেক সময় দেখা গেছে আমাদের ধৈর্যের অভাব, কোনো কিছু করতে গেলে মনে হয় যে এতদিন ধরে ভক্তি করতেছি, ওই নামে তো রুচি আসতেছে না। ভগবানকে তো দর্শন, ভগবান তো আমাদেরকে কি দেখা দেয় না, হ্যাঁ, এত সহজ। সেজন্য ধৈর্য সহকারে কি করতে হবে, তিনটা জিনিস। একটা যে উৎসাহ থাকতে হবে, যথাযথ উৎসাহ। আর এটা যে মানে নিশ্চয় থাকতে হবে, মানে যথাযথ জ্ঞান থাকতে হবে। উৎসাহ থাকতে হবে, পাশাপাশি যথাযথ জ্ঞান থাকতে হবে, আর ধৈর্যটাও থাকতে হবে। হ্যাঁ, সাথে সাথে কি হয় না, বিবাহের সাথে সাথে কি মানে জন্ম দেওয়া যায় না, না, একটু কি সময় লাগে, ঠিক আছে। উৎসাহ নিশ্চয়, ধৈর্য আর তৎকর্ম। তো মানে মহাজনরা যে কি যে বিষয়গুলো আমাদেরকে কি মহাজনদেরকে পদাঙ্ক অনুসরণ করা, আর সঙ্গ ত্যাগ, মানে যে অভক্তের সঙ্গ কি, অভক্তের সঙ্গ ত্যাগ করতে হবে, আর ভক্তির অনুকূল বিষয়গুলো কি গ্রহণ করতে হবে। এই ধরনের বিষয় এই 2 নম্বর শ্লোকে প্রতিকূলগুলো বলছে, আর 3 নম্বর শ্লোকে অনুকূলগুলো বলছে। আবার অনুকূল হচ্ছে যে কি দরাধিপতি গিন্নতি, এগুলো কি অনুকূল। এই 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 অনুকূল প্রতিকূল বিষয়গুলো আমাদের কি জানতে হবে। তাহলে আমরা কি করতে হবে, আবশ্যকতা কি, কি আবশ্যকতা, প্রয়োজন কি, তপস্যার প্রয়োজন কি, তপস্যার জীবনের প্রয়োজন আছে কিনা। সেজন্য ঋষভদেব বলছে, ঋষভদেব তার পুত্রদেরকে বোঝায়, তার 100 পুত্র ছিল, কত, তার মাধ্যমে ভরত মহারাজ ছিল জ্যেষ্ঠ, মানে প্রধান। তখন ওনাদেরকে ডেকে এনে বলছে, নয়ন দেহ দেহবা জন্নিলোকে কষ্টান কামন অর্হতে বির্ভুজম তপো দিব্য পুত্র কায়েন সত্যম শুদ্ধে যস্মাৎ ব্রহ্মসুকতু অনন্তম। বলছে, হে পুত্রগণ, হ্যাঁ, এই মনুষ্য জন্ম পেয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করাটা জীবনের উদ্দেশ্য নয়। কারণ এটা পশু পাখিরাও করে না, পশু পাখিরাও করে, কিন্তু মানব জন্মের প্রধান উদ্দেশ্য এটা হওয়া উচিত না। আহার নিদ্রা মৈথুন এগুলো মানব জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয়। তো এই জীবনটা দিয়েছে কেন, তপস্যা করার জন্য। কি জন্য? তপস্যা করার জন্য। কি তপস্যা? দিব্য তপস্যা। যে যে তপস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তপ দিব্য পুত্রকা এ সত্যম। দিব্য তপস্যা করো, আর দিব্য তপস্যা করলে কি হবে, তুমি ব্রহ্ম সুখতু অনন্ত। দিব্য তপস্যার ফলে কি হয়, ইন্দ্রিয় শুদ্ধ হয়। কি হয়? ইন্দ্রিয় শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। তার ফলে কি হয়, আমাদের ভগবানের সাথে একটা কি, তখন আমরা দিব্য সুখ বা দিব্য আনন্দ, সচ্চিদ আনন্দ বিগ্রহ। এই জিনিসটা যখন হয়, তখন আমরা একটা মানে অপাকৃত সুখ আমরা লাভ করি। একটা হচ্ছে জড় সুখ, আর এটা হচ্ছে যে চিন্ময় সুখ। তো জড় সুখটা হচ্ছে যে পরিবর্তনশীল, আর চিন্ময় সুখটা হচ্ছে কি স্থায়ী। একটা যে অস্থায়ী, আর একটা হচ্ছে কি স্থায়ী। সেজন্য ঋষভদেবের আদেশ হচ্ছে যে তপদিব্য পুত্র গায়ন, হে পুত্রগণ, তুমি দিব্য তপস্যা করো, আর শুদ্ধই অসীমত ব্রহ্ম সুখ। তুমি তপস্যা করতে করতে তোমার এই ইন্দ্রিয় মন শুদ্ধ হবে, তখন তুমি অটোমেটিকলি ব্রহ্ম সুখ লাভ করবে। তো তপস্যার পথে কিছু একটা বাধা আছে, আছে না? তপস্যার পথ থেকে বাধা আছে না? তো এইখানে শিল প্রপাত একটা দ্বিতীয় স্কন্ধের 7 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে কি উনি আলোচনা করেছেন। আমি সেখান থেকে একটু করে আলোচনা করে কি শোনাবো।
এখানে বলছে তপচর্যা ও কৃষ্ণ সাধনের নিজস্ব পন্থা প্রদর্শনের জন্য তিনি ধর্মের পত্নী এবং দক্ষের কন্যা মূর্তির গর্ভে নর এবং নারায়ণ এই জীবিত স্বরূপে জন্মগ্রহণ করেছিলেন। কে? পরমেশ্বর। কামদেবের সঙ্গিনী অপ্সরাগণ তার তপস্যার ভঙ্গ করতে এসে তখন দেখলেন যে তাদের মতো বহু সুন্দরীগণ তার দেহ থেকে নির্গত হচ্ছে। তখন তারা বিফল মনোরথ হয়েছিল। মানে এই যে নর নারায়ণ ঋষি তপস্যা করতে গেলে কারা ডিস্টার্ব করে? হ্যাঁ, দেবতারা। ইন্দ্র কি করবে? কিছু অপসরা পাঠিয়ে দিবে যে তার কি তপস্যা নষ্ট করে দেওয়ার জন্য। ওই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা কি করে? তারা এরকম আমরা দেখতে পাই বিশ্বমিত্র মানে 3 বেড়ার দর কি হয়েছে, তিনি ফলডার হয়েছে বিশ্বমিত্র। একবার হচ্ছে যে মেনকা, আর এটা হচ্ছে যে উর্বশী, এগুলোর দ্বারা কি হয়ে গেছে? হ্যাঁ, একবার কামের দ্বারা, একবার ক্রোধের দ্বারা, একবার কি হয়েছে মানে সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয়ে এরা অনেকদিন বুক করে বুঝলো যে আমার সময়ের অপচয় হয়েছে, এবার কি আবার এগুলো ছাড়িয়ে কি করছে? তপস্যা করে দিয়েছে। ওই ওদের মানে কি দুজনের মিলনে যে সন্তানটা হয়েছে তার নাম হচ্ছে কি শকুন্তলা। এটার একটা কাহিনী আছে। তো মা বাবা দুজনেই ওই সন্তানকে কি রেখে চলে গেছে অনাসক্ত। পরবর্তীতে আবার তপস্যা করেছে। এবার কি আসে? কে? মেনকা আসে, তারপর দিয়ে কে আসছিল? তো ও যখন আসছে তখন ও বুঝে গেছে আগে একজন আশীর নষ্ট মানে কি আমাকে কি তপস্যা নষ্ট করে দিয়েছে। এবারে উনি কি করেছে? এবার ওর প্রতি ক্রোধান্বিত হয়ে ওকে কি পাত্র বানিয়ে দিয়েছে। কি দিয়েছে? ক্রোধ করার ফলে ও ক্রোধ দৃষ্টি তাকাইছে, ও পাত্র হয়ে গেছে। কি গেছে? আর তখন ওর ক্ষমতা কি হয়েছে? একটা কামের দ্বারা। এবং এই জন্য ভগবদ্গীতা বলা আছে কামং ক্রোধম উদ্ভবং বেগম সায়ুক্ত সুখিনা। এই জগতে যে কাম এবং ক্রোধের ব্যাগ কি করতে পেরেছেন, দমন করতে পেরেছেন, সে ব্যক্তি কি সুখী এ জগতে, নর হোক নারী হোক। আর প্রবাদ বলছেন না, সর্বেগ যিনি দমন করতে পেরেছেন তিনি কি এ জগতে কি এতন বেগান ইহ বিষয়তে ধীরা সর্ববিমাম পৃথিবী সব শিষ্য। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে তপস্যার আবশ্যকতা কি। আর শিল প্রভাত কি বলছেন? তো এখানে তপস্যার কথা বলছেন। শিল প্রভাত তাৎপর্য বলছেন ভগবান সব কিছুর উৎস হওয়ার ফলে তপচর্যা এবং কৃষ্ণ সাধনের উৎস। ঋষিরা আত্মজ্ঞান লাভের সাফল্যের অর্জন করার জন্য কঠোর তপস্যা করার ব্রত গ্রহণ করে। আত্মজ্ঞান লাভ করার জন্য কি তপস্যা করতে। তপস্যার আরেকটা উদ্দেশ্য কি? আত্মজ্ঞান লাভ। যদি তপস্যা করে যদি আত্মজ্ঞান লাভ না হয়, ইন্দ্রিয় সংযম না হয়, যদি গুরু কৃষ্ণ সন্তুষ্ট না হয়, তাহলে ওইটার কি মূল্য? তো এটা হয় নিজের মানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য করতেছে, মানযশ প্রতিষ্ঠা এগুলো লাভ করার জন্য কি করতেছে। এগুলোর দ্বারা কখনো আমরা উপকৃত হতে অনেকের একটু সুখ আমরা লাভ করতে পারি, কিন্তু উপকৃত করে। এখানে প্রবাদ বলছে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে মহান ব্রহ্মচার্যের ব্রত সহকারে এই প্রকার তপস্যা করা। তপস্যার জীবনে কোনো রকম স্ত্রী সঙ্গের স্থান নেই। কি বলছে? তপস্যার জীবনে কোনো রকমের স্ত্রী সঙ্গের কি নেই? স্থান নেই। মানব জীবনের উদ্দেশ্য যেহেতু আত্মজ্ঞান লাভের জন্য তপস্যা করা, তাই সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের 3টি আশ্রমই স্ত্রী সঙ্গ বর্জন করা কঠোর নির্দেশ
দেওয়া হয়েছে। কি কি? ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই তিনটা আশ্রমে কি নেই? স্ত্রী সঙ্গের নিয়ম নেই। আর একটা আশ্রমে স্ত্রী সঙ্গের নিয়ম আছে, সেটা হচ্ছে যে কি? গৃহস্থ জীবন। তাও কিরকম? কৃষ্ণ ভক্ত উৎপাদন করার জন্য কি? তো ভগবদ গীতা ভগবান বলছে কাল মানে আমি হচ্ছে কি কামরূপে সমস্ত জীবের হৃদয়ে আমি কি অবস্থান করছি, কামরূপ। যেহেতু ভগবান হচ্ছে কি কাম, সেজন্য কামটাকেও কি করা যাবে না, যেমনি ব্যবহার করা যাবে না। এটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি ব্যবহার করা যেতে পারে। কৃষ্ণ মুক্ত সন্তান উৎপাদন করার জন্য কি করা যেতে পারে আমার স্ত্রীর সঙ্গে। আর না তো এটাও কি করতে হবে, বর্জন করতে হবে। মানে তপস্যা জীবনে এটা কোনো কি নাই যে ভালো ভক্ত হতে চায়, শুদ্ধ ভক্তি লাভ করতে চায়, তাহলে এটাকে সে কি দেওয়া মানে কি এটাকে গুরুত্ব দেওয়া যাবে না। তাহলে এটাকে কী করবো, এটাকে একটু কী করতে হবে, সহ্য করতে হবে। এখানে বলছে যে এটা তাৎপর্যটা অনেক সুন্দর আছে, কিন্তু আমাদের সময় কত হয়েছে? তাহলে সময় অনেক বেশি। যাক, আমরা মূল কথাগুলো বুঝতে পেরেছি। তো এখানে এই যে নরনারায়ণ ঋষি জন্মগ্রহণ করে উনি শিক্ষা দিয়েছেন যে আমাদের কি করতে হবে। এর পূর্বে অনেকেই তপস্যা করতে গিয়ে কি হয়ে যাচ্ছে, ফলদান হচ্ছে, দেবতারা ডিস্টার্ব করতেছে। এখন নরনারায়ণ ঋষি ভগবান মানে ভগবান নিজে কি আসছে, ওনাকেও ডিস্টার্ব করা কি। এখন যে মানে অপ্সরাদেরকে পাঠিয়েছে, ওরা যাই দেখতেছে যে ওনার দেহ থেকে অনেকগুলো অপ্সরা কি বেরোচ্ছে, আর ওরাও অবাক হয়ে গেছে। আর ওরা তো তখন মানে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। আর ব্যর্থ হয়ে কি হয়ে গেছে, ওখান থেকে চলে গেছে, বুঝে গেছে। তো নারায়ণ ঋষি তিনি তপস্যা করে দৃষ্টান্ত স্থাপন করেছে, বিদায় আমরা অনুপ্রেরণাটা কি পাচ্ছি। নাহলে খুঁজে দেখলে কোথাও কি শুদ্ধ ভক্ত নাই। কারণ কি, সবাই হরিণের শিকার। কার শিকার? এক একজনের জন্য এক একটা হরিণ। হ্যাঁ, তো সবাই হরিণের শিকার হয়ে গেছে। এখন এই জন্য স্বয়ং ভগবান তিনি কি নারায়ণ ঋষি রূপে আসির কি করছেন। আর সে অনুশীলন পূর্ণ হলে তিনি কঠোরতার সহকারে সব রকম স্ত্রীর সঙ্গ, এমনকি তার বিবাহিত স্ত্রীর সঙ্গ পর্যন্ত সম্পূর্ণরূপে বর্জন করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করে। তো যারা গৃহস্থ আশ্রমে যাবে তারা একটা সময় আশ্রম ত্যাগ করে কোথায় যাবে, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস গ্রহণ করে। তো এটা অনেক মাহাত্ম্যপূর্ণ আছে। তো মূল কথা হচ্ছে যে মানে তপস্যা সব আশ্রমে যায়। তো লাস্ট ফিনিশিং যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে তপস্যা জীবনে কোনো রকমের মানে স্ত্রীর সঙ্গে কি নেই, মানে অনুমোদন নাই। এটা একটা কথা আছে যে দুধ খাবো মদ খাবো, মানে আমি ভক্তি করবো পাশাপাশি ইন্দ্রিয় তৃপ্তিও করবো, তাহলে সে কখনো তার ভক্তির প্রভাব তাকে কাজ করবে না। যেরকম কারো অ্যালার্জি হয়েছে, সে কি খাচ্ছে, ওষুধে খাচ্ছে। আবার যেগুলো অ্যালার্জি বাড়ায়, অ্যালার্জি কি বাড়ায়, প্রচুর জাতীয় খাবারগুলো কি অ্যালার্জি বাড়ায়। তারপরে মিষ্টি কুমড়া, হ্যাঁ, দুধ, এগুলো অ্যালার্জি বাড়ায়। তো ওগুলো যদি বেশি খাই তাহলে ওষুধ খাইলেও কি হবে না, বেগুন এগুলো খাইলে কি তার কাজ করে না। আর যদি ওগুলো বর্জন করে কি করে, ওষুধগুলো খাই, তাহলে কি কাজ করবে। তো আমরা যদি তপস্যা করে যদি ভক্তি করি, কি করি, তপস্যা করে ভক্তি করলে তখনই আমরা কি মানে সফল হতে পারবো। আর যদি তপস্যা বাদ দিয়ে ভক্তি করি তাহলে এটা যে ভাগবতা ছাড়া আর কিছু নেই, এগুলো লোক দেখানো। সেজন্য লোক দেখানো মানে কি ভক্তি করা উচিত নয়। ভক্তি করতে হবে কীভাবে, নিষ্ঠা সহকারে, দৃঢ় শ্রদ্ধা সহিত
দৃঢ়তার সহিত, শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত, এবং ভালোবাসার সহিত, সরলতার সহিত এই তপস্যাগুলো করলে তখনই সে ভক্তি লাভ করতে পারে। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ হয় শ্রদ্ধা অনুসারী। তো আমাদেরকে কী করতে হবে? শ্রদ্ধার সহিত আমাদের ভক্তি করতে হবে। গুরু কৃষ্ণের আনুগত্য থেকে যদি আমরা ভক্তি করি তাহলে আমাদের তপস্যার সুফল আমরা কী করতে পারবো? লাভ করতে পারবো। আর নাহলে তপস্যা ব্রহ্মচারীয়ন সমেন তমেন চ, এইসব সমদম তপস্যা এগুলো করে কোনো কিছু লাভ হবে না যদি আমাদের ভক্তিটা কি লাভ না হয়। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি যে যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী, সেজন্য আমরা এই আলোচনা করলাম যে পাণ্ডবা নির্জলা একাদশীটাও কি অনেক গুরুত্বপূর্ণ। যে একটা একাদশী যদি পালন করে যদি নির্জলা, তাহলে 12টা একাদশীর কী ফল সে লাভ করতে পারে, এই একটা বিষয়। আর তপস্যা আমাদের দরকার। প্রবাদ বলছে মাঝে মধ্যে তপস্যা না করলে হয় না, আবার বেশি তপস্যা করলেও হবে না। বেশি তপস্যা করলে হৃদয় কী হয়ে যায়? কঠোর হয়ে যায়। হ্যাঁ, আর না করলেও আমাদের মানে ইন্দ্রিয়গুলো অশুদ্ধ থেকে যায়। সেজন্য আমাদের তপস্যা করতে হবে যতখানি আমার ভক্তির অনুকূল এবং গুরু কৃষ্ণের আদেশ অনুসারে কি তপস্যা করতে হবে। ওই তপস্যা আমাদেরকে অহংকার বাড়াবে না, আমাদেরকে দৈন্যতা বাড়াবে এবং ভক্তি লাভের জন্য কি সচেতন। জয়মূল পুরাণ শ্রীমদ ভাগবতম কি কৃষ্ণ প্রপাত কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় জনিতায় গৌর প্রেমানন্দে।